হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে এই রিক্রুটমেন্ট আপডেটটি সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে প্রথম আছো তারা চ্যানেলটিকে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, চলো এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো যে তোমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে, এই নোটিশে ঠিক কী কী পোস্টে ভ্যাকান্সি আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জেনে নেব তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে কিন্তু অলরেডি চলে এসেছি। নোটিশটি প্রকাশিত হয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড থেকে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স আন্ডারটেকিং, অর্থাৎ ভারতীয় সরকারের সাথে কিন্তু আন্ডারটেকিং একটি সংস্থা, যেখানে আমাদের কিন্তু বিভিন্ন রকমের শিপ কিন্তু তৈরি হয়। তো এখানে বলছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ এসআরডি ফর পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 5ই জুলাই 2025 থেকে কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন বলেছে আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে 2025 সালের। এখানে বলেছে জিআরএসি এলটিডি ইন ওয়ান অফ দি প্রিমিয়ার ডিফেন্স শিপ বিল্ডার এনজয়নিং দি শিডিউল এ মিনি রত্ন ক্যাটাগরি 1 স্ট্যাটাস অ্যান্ড কন্ট্রিবিউটিং efficiently to the defense preparedness of the country by building state-of-the-art company invited application from talented and energetic Indian national আর জার্নিম্যান ইন ভ্যারিয়াস ট্রেড। অর্থাৎ বন্ধুরা, তোমাদের জিআরএসিতে প্রিমিয়ার ডিফেন্স শিপ বিল্ডার্সের তরফ থেকে কিন্তু মিনিরত্ন ক্যাটাগরি 1-এ তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তোমাদের ইনভাইট করেছে বিভিন্ন এনার্জেটিক ম্যানকে, অর্থাৎ জার্নিম্যানকে ভ্যারিয়াস ট্রেডে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, দেখে নেবো কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বলছে জার্নিম্যান পাইপ ফিটার, একটি শূন্যপদ আছে। দি ভ্যাকান্সি ইজ রিজার্ভ ফর পিডব্লিউবিডি ভিএইচএলভি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু তোমাদের এখানে আবেদন করতে পারবে। ম্যাট্রিকুলেশন পাস করে থাকতে হবে, 10 স্ট্যান্ডার্ড পাস বলেছে, উইথ ন্যাক এনটিসি ইন পাইপ ফিটার প্লাম্বিং ট্রেড, উপরে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। সেকেন্ড পোস্ট বলেছে জার্নিম্যান পেন্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে, 2টি শূন্য পদ আছে। এইচএইচপিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। ম্যাট্রিকুলেশন 10 স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে এবং সাথে বলছে ন্যাক পেন্টার জেনারেল পেন্টার ম্যারিনে ইন্ডাস্ট্রিয়াল পেন্টার ট্রেডে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে। তারপরে বলেছে জার্নিম্যান কম্পিউটার অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানেও একটি শূন্যপদ আছে। দি ভ্যাকান্সি ইজ রিজার্ভ ফর পিডব্লিউবিডি এইচএইচ এবং পিডি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। এখানে ম্যাট্রিকুলেশন পাস করে থাকতে হবে, সাথে কিন্তু তোমাদের বলেছে কম্পিউটার অপারেটরে কিন্তু তোমাদের ন্যাক এনটিসি ইন কোপা তোমাদের কিন্তু এই কোর্সটি করে থাকতে হবে। ইনফরমেশন টেকনোলজি ডাটাবেস সিস্টেম অ্যাসিস্ট্যান্ট ডেস্কটপ পাবলিশিং অপারেটর ট্রেডে এই সমস্ত কোর্সগুলি করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের এখানে এজ লিমিট বলেছে তোমরা ম্যাক্সিমাম 26 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে 1/7/2025 অনুসারে। এবং তোমাদের কিন্তু পিডব্লিউবিডি ইউআর-এর ক্ষেত্রে 10 বছর রিল্যাক্সেশন পাচ্ছ, ওবিসি এনসিএল হলে 13 বছর পাচ্ছ, এসটি হলে 15 বছর পাচ্ছ এবং এসসি হলে 15 বছর কিন্তু ছাড় পাচ্ছ বয়সের ক্ষেত্রে। স্টাইপেন্ড অ্যান্ড আদার বেনিফিট ডিউরিং জার্নিম্যান শিপ পিরিয়ডের ক্ষেত্রে বলেছে ফার্স্ট ইয়ারে তোমাদের 24,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে পার মান্থ। 2nd ইয়ারে কিন্তু তোমাদের 26,000 টাকা স্যালারি দেওয়া হবে পার মান্থ। এবং এটি কিন্তু তোমাদের 2 বছরের জন্য একটি ট্রেনিং এবং এখানে কিন্তু ফিক্স স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। সিলেকশন প্রসেস বলেছে ইন কেস লার্জ নাম্বার অ্যাপ্লিকেশন আর রিসিভ দি কোম্পানি মে রিসর্ট to shortlisting of candidate based on the percentage of mark score in the qualifying examination for candidate having NAC only mark score AITT under ATS examination leading to NAC will be considered. For candidate having NTC only or having both NAC and NTC mark score in AITT under CTS examination leading to NAC will be considered। অর্থাৎ এই সমস্ত
স্কোরগুলির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে। রিটেন টেস্ট বলছে পেন এবং পেপার বেস টেস্ট উইথ ওএমআর অ্যান্সার শিট উইল বি হেল্ড ইন কলকাতা অ্যান্ড রাঁচি লোকেশনে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে। পার্ট 1-এ বলেছে সাবজেক্ট ট্রেড রিলেটেড কোশ্চেন থাকবে 80 মার্কস, তারপরে জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপর 20 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসের পরীক্ষা কিন্তু থাকবে। কোয়ালিফাইং মার্কস বলেছে 40% পেতে হবে রিটেন টেস্টে। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি বন্ধুদের মাঝে পৌঁছে দিতে কিন্তু ভুলবে না। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।